মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি করেছে ইরান। বলেছে তারা আল্লাহর শত্রু। ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সিরাজি মুসলিম বিশ্বকে এই বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধ থামলেও থামেনি উত্তেজনা। বিশ্লেষকরা বলছেন ক্ষয়ক্ষতির চেয়ে বড় প্রশ্ন এখন আবার কি হামলা হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সরাসরি ফতোয়া জারি করলেন ইরানের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি। তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা মেহের জানায় এই ফতোয়ার মাধ্যমে বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি এই দুই নেতাকে মোহারেব অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ব্যক্তি হিসেবে অভিহিত করেন। ফক্স নিউজের বিশ্লেষণে বলা হয়, ইরানি আইনে মোহারেব হিসেবে চিহ্নিত ব্যক্তির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, ক্রুশবিদ্ধকরণ বা নির্বাসন। সিরাজি বলেন, মুসলিম রাষ্ট্রগুলোকে এখন এক হয়ে জবাব দিতে হবে এই আগ্রাসনের। 13 জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। নিহত হন অন্তত 6 শতাধিক সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক। পরের 12 দিনে দুই দেশের মধ্যে চলে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালায় 3টি পারমাণবিক কেন্দ্রে। পরে 24 জুন দুই পক্ষই ঘোষণা দেয় যুদ্ধবিরতির। আন্তর্জাতিক কূটনীতির মাঠে ইরানের এই ফতোয়া এখন শুধু ধর্মীয় বার্তা নয়, একটি কৌশলগত হুঁশিয়ারও বটে। সাইফুল শাহীন, নাগরিক।